আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আসলাম একটা মাঝরাতে। তো বাংলাদেশের মতো এই জায়গায় সবজি চাষ করে, তো আমি কিছু সবজি নিয়ে নিব। তো আপনাদের কাছে শেয়ার করব যে দুবাইতে এত গরম, যে জায়গায় মানুষ থাকতে পারে না, এই জায়গায় এত সুন্দর সবজি কিভাবে হয়েছে। তো আমার সাথেই থাকবেন, ফুল ভিডিওটা দেখবেন। আর আমি কি কি সবজি নেই, কি কি সবজি আছে, সবকিছু আপনাদের দেখাবো। তো আমার সাথেই থাকুন। বন্ধুরা দেখেন কি সুন্দর তাজা বেগুন, আর গাছ থেকে ছিটতেছে, মানে কি বলবো, আনন্দই অন্যরকম। আর এক কাকা চাষ করে এই সাইডে, আপনার রোডের সাইডে দেখতে পাচ্তেছেন। মানে যে জায়গায় মনে করেন যে মানুষ টিকতে পারে না গরমে, আর এই জায়গায় সবজি চাষ করছে। ওই দেখেন কত বড় বড় বেগুন, আর একদম গাছে ধরছে। আপনাদের কি বলবো, দেখেন, দেখলে বুঝতে পারবেন কি ধরছে বেগুন। আর এই যে কতগুলো শীর্ষে দেখেন টমেটো সবজি, তারপরে মিষ্টি কুমড়া, আর এদিকে দেখেন পাতাকপি হয়েছে কি সুন্দর, মানে দেখতে খুব সুন্দর লাগে। কি ছিড়বো আর কি নিবো, দেখেন মানে প্রচুর পরিমাণ হয়েছে। আর রোডের একদম সাইডে টমেটো দেখেন গাছে আছে, আর এই যে পাতাকপি কি সুন্দর হয়েছে দেখেন। তো বন্ধুরা দেখতে পারতেছেন অসাধারণ ভাবে কি সুন্দর টমেটো হয়েছে। আর টমেটো গাছগুলো উপরের দিকে বাঁধা হয়েছে যাতে নিচে না পড়ে, টমেটো নষ্ট না হয়। দেখেন বেগুন ছিটতেছে, এর আগে ছিটছে লম্বাগুলা, এখন ছিটছে গোলগুলা, মানে খুবই সুন্দর লাগতেছে দেখেন। আর নিজের হাতে ছেঁড়া তো বুঝিনি, অন্যরকম। তো বন্ধুরা আমি এখন দেখে দেখে কিছু টমেটো নিয়ে নিব। আর টমেটোর সাইজ কিন্তু বন্ধুরা অসাধারণ, অনেক বড় হয়েছে। আর এই টমেটোগুলো খেতেও অনেক ভালো লাগে। আর দুবাইতে নিজের হাতে এরকম সবজি ছেঁড়া তো অনেক ভালো লাগে। যারা সবজি চাষ করে তারাই বলতে পারবে। আর এখানে দেখেন বন্ধুরা, দেখেন এই জায়গায় অসাধারণভাবে বড়ই হয়েছে। আর আমাদের বাংলাদেশে হইলে তো সবাই পেরে খায়, কিন্তু এই জায়গায় কেউ ধরে না। দেখেন মরিচ উঠাইতেছে। আর দুবাই শহরে যে গাছ থেকে এরকম মরিচ ছিড়বো কখনো ভাবি নাই। আর এক বড় ভাই লাগাইছে, এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ দিলে, খুবই ভালো লাগতেছে। আপনাদের দেখাই, এই যে দেখেন প্রচুর পরিমাণে মরিচ, কিন্তু বোঝা যাইতেছে না। বন্ধুরা বাংলাদেশে এরকম ফুল তো অনেক দেখা যায়, কারণ বাংলাদেশে চাষ করে। আর দুবাইতে এই 5 বছরে আমি এই প্রথমবার দেখলাম এত বড় সূর্যমুখী ফুল। আর দেখতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগতেছে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন একটা ফুলের সাইজ অসাধারণ। বন্ধুরা কি বলবো, আজকে বাইরে এসে একেবারে মনটা খুশি হয়ে গেল, মনে হচ্ছে যে আমি বাংলাদেশে ঘুরতেছি। আজকে এই জায়গায় শবে বরাত, তো শবে বরাত উপলক্ষে আমি কিছু বাচ্চাদের চিপস, চকলেট, ললিপপ দিয়ে দিলাম। আর আমার কাছে অনেক ভালো লাগতেছে। তো আমরা সবজি তো নিয়ে আসছি, এখন আসছি লাউ পাড়তে। দেখেন আর লাউ শাক নিব, এই যে দেখেন লাউ শাক। আর এখন লাউ কাটবে, আর সবজি তো আনছি, এই যে দেখেন কত বড় লাউ। আমি আলগাইয়ে রাখতে পারি না, কত বড় লাউ দেখেন, একেবারে মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। আর নিজেদের কাছে লাউ যা খাইছি আলহামদুলিল্লাহ বাংলাদেশের মতো। তো এখন আমি লাউটা কেটে নিব। এই যে দেখেন দিলাম লাউ, দেখেন মাশাআল্লাহ। ওদিকে ওই দেখেন করা হয়েছে, এগুলো ভবিষ্যতে হবে, ছোট ছোট করা আছে। আর শাকগুলো দেখেন কত সুন্দর। তা যাক, আমরা কয়টা কেটে নিব। আর সবজি তো আনছি দেখছেন। তো বন্ধুরা আপনারা দেখছিলেন আমরা একটা মাঝরাতে গেছিলাম, মাঝরানা আর কি, ভিল্লার ভিতরে আমার এক ভাইয়া চাষ করছে। তো অনেক কিছু নিয়ে আসলাম আজকে। তো আমি অনেক খুশি, কারণ দেশের মতো নিজের হাত দিয়ে সবকিছু ছিঁড়ে আনছি। নিয়ে আনছি কুমড়া শাক, আর আনছি এই যে কাঁচামরিচ। দেখেন আমাদের দেশে এখন যেরকম কাঁচামরিচ হয়েছে সেম ওই রকম কাঁচামরিচ। আর বন্ধুরা একটা টমেটোর সাইজ দেখেন, টমেটো গুলা কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছে। আর আনছি লম্বা বেগুন, আর আনছি গোল বেগুন,
লাউ আনছি, লাউ শাক আনছি আর ধনিয়া পাতা আনছি। তো আজকে বন্ধুরা অনেক কষ্ট হয়েছে এবং কি অনেক ভালো লাগছে, নিজের হাতে আনছি। আমাদের এইরকম ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার পাশেই থাকবেন, কারণ আপনারা সাপোর্ট করলে সামনে ভালো ভিডিও করতে ভালো লাগে আর কি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর সবাইকে শবে বরাতের শুভেচ্ছা এবং শবে বরাতের জন্য শুভ কামনা। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইলো আমার পক্ষ থেকে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে। এইগুলো যখন রান্না করব তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব।